নমস্কার বন্ধুরা, মিউজিক অ্যান্ড ট্রাভেল বাই পিঙ্কি চ্যানেলে আপনাদের আবার স্বাগত জানাই। চলে এসেছি আমার প্রবাসের জীবনে আরেকটি সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে। আর যেদিনকের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করছি সেদিনকে ছিল মঙ্গলবার। আমার ছোট মেয়ে প্রথম স্কুলে যাওয়ার দিন ছিল সেটি। আমার আমেরিকা আসার পরের ব্লগগুলোতে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে আমি যখন আমেরিকাতে প্রথমবার এসেছিলাম তার পরেই আমি ছোট মেয়ের জন্য এখানে ডিস্ট্রিক্ট স্কুলে অ্যাপ্লাই করেছিলাম। এখানে ডিস্ট্রিক্ট স্কুল হলো এখানে সরকারি স্কুল। এখানে সরকারি স্কুলগুলোতে অনেকগুলো ভাগ করা থাকে, যেমন প্রি কে, এলিমেন্টারি, তারপরে হচ্ছে মিডল স্কুল, তারপরে হাই স্কুল। তো সেই হিসাবে আমি ছোট মেয়ের জন্য প্রি কেতে অ্যাপ্লাই করেছিলাম। তো যাই হোক, সেই হিসাবে লাস্ট বছরে অক্টোবর মাসে ও প্রথম স্ক্রিনিং টেস্ট দেয়, কিন্তু তখন সেই ডিস্ট্রিক্ট স্কুল থেকে ওকে রিজেক্ট করে দেওয়া হয়েছিল। তো স্ক্রিনিং দেওয়ার প্রথম 2 সপ্তাহ পরে কোনো কলই আসেনি। 3rd সপ্তাহে যখন আমার হাজব্যান্ড প্রথম স্কুলে ফোন করে তখন বলা হয় যে ওকে রিজেক্ট করে দেওয়া হয়েছে। কারণ জিজ্ঞাসা করাতে বলা হয়েছিল ওর ডেভেলপমেন্ট নাকি খুবই ভালো, তাই জন্য ওকে এবছরে নেওয়া যাবে না। আর এখানে বাচ্চাদের ডেভেলপমেন্ট বলতে ফিজিক্যাল, ইমোশনাল, সোশ্যাল এই সমস্ত ডেভেলপমেন্টগুলোকে বোঝায়, যেগুলো আমার মেয়ের মধ্যে পুরোপুরি ছিল। তো যাই হোক, সেই অক্টোবর মাসের পর থেকে ও ঘরেই বসেছিল, ওই টিভি দেখা, মোবাইল দেখা, সারাদিন ঘরের মধ্যেই বসে থাকতো। আর বাইরে কনকনে ঠান্ডা, তা বাইরে যাওয়ারও তো উপায় ছিল না। তো এখন আস্তে আস্তে গরম পড়া শুরু করেছে, তাই জন্য ওর জন্য একটা স্কুলে অ্যাপ্লাই করেছিলাম, প্রাইভেট স্কুল। তো প্রাইভেট স্কুলে এই ছোট বাচ্চাদের জন্য কোনো আলাদা করে ইন্টারভিউ হয় না, শুধু রেজিস্ট্রেশন ফি দিয়ে ভর্তি করা হয়। তো সেরকমই একটি স্কুলে 2 দিনের প্রোগ্রামের জন্য ওকে ভর্তি করেছি। এছাড়া ওকে এমনিতেও স্কুলে আমাদের পাঠাতে হতো। সামনের বছর ওর 5 বছর কমপ্লিট হবে, তখন থেকে ও কিন্ডারগার্টেন স্কুলে যেতে পারবে। সেই জন্যই আরো বেশি করে ওকে স্কুলে দেওয়া। এখানে স্কুলে যাওয়া শুরু করলে এখানে স্কুলগুলোর নিয়ম শৃঙ্খলা সম্বন্ধে একটুখানি ও জানতে পারবে। তো এখন সকাল প্রায় 8:30 মতো বাজতে চলেছে। প্রথমে বড় মেয়েকে স্কুলে ড্রপ করব, তারপরে ওকে ড্রপ করার পরে ছোট মেয়েকে স্কুলে নিয়ে যাব। প্রায় চলে এসেছি বড় মেয়ের স্কুলের সামনে। ওই যে আমার বড় মেয়ে পিহু স্কুলে চলে গেল। এবার আমরা চলুন ছোট মেয়েকে স্কুলে দিয়ে আসি। আর এই স্কুলে যাওয়ার নাম শুনে তো ও খুবই এক্সাইটেড। প্রায় 1 বছর পরে ও স্কুলে যাচ্ছে। আগে ইন্ডিয়াতে প্রায় 2 বছর 3 মাস মতো বয়স ছিল যখন, তখনই স্কুলে যাওয়া ও শুরু করেছিল। সেই সময়টা এখানে এসে ও খুবই মিস করছিল। চলুন এখানে এসে এই নতুন স্কুলে নতুন পরিবেশে কি করে দেখা যাক। মা, তুমি কোথায় যাচ্ছ? স্কুলে যাচ্ছ ফার্স্ট টাইম? হ্যাঁ, এক্সাইটেড আছো? ভেরি গুড। কি করবে স্কুলে গিয়ে? প্লে করবে, পড়াশোনা করবে তো একটু পড়াশোনা করবে। হ্যাঁ ঠিক আছে। আর ফ্রেন্ডসদের সাথে ভালো করে খেলবে, ফ্রেন্ডশিপ করবে, দুষ্টু করবে না, ঠিক আছে? কোথায় যাচ্ছ? স্কুলে? ফার্স্ট ডে অফ স্কুল। চলো চলো। Right here. Somebody come here. Do you see your name? Somebody. Where is your name? And then you hang your bag up, okay? Yeah. Does she have a water bottle? Yeah. Oh, perfect. Okay. And then she'll come in to play. So it looks like she's all ready. Mila, is there anything you can tell me about her that I need to know? No, sir. Today is the first day, so we are a little bit concerned. Please go 3 minutes. If you want, I can have Kathy call you in about a half an hour and just let you know how she's doing. Yeah. Then I'm not sure. We've got Moksha and a couple other children. But she's good. She can, she will play with other children. She's social? Yeah, she's social. Yeah, look at her talking already. She looks excited to be here, so I'll have Kathy call you and let you know how she's doing. Perfect. Yeah, okay. then you'll have some peace of mind, right? Yeah. You don't have to worry all morning. চলুন ওকে স্কুলে ড্রপ করা হয়ে গেছে। প্রথম দিন স্কুলে একটা অজানা দেশে ছেড়ে যাচ্ছি, মনটার মধ্যে একটুখানি তো ছটফট করছিল, কি করবে কি জানি, সেই নিয়ে চিন্তা ছিল।
তো চলুন এখন বাড়িতে যাব, বাড়িতে গিয়ে ঝটপট করে রান্না ঠান্না সেরে নেব। ওর পাপা আবার অফিস বেরোবে, 11:30টায় ওর ছুটি হবে। ওকে এখান থেকে নিয়ে আবার বাড়িতে ড্রপ করে আমাদের দুজনকে, তারপরে ও অফিসে যাবে। আকাশটা দেখছেন কি সুন্দর লাগছে। বাইরেটা দেখে মনে হচ্ছে ঠান্ডা একদমই চলে গেছে, কিন্তু না, বাইরে কিন্তু অসম্ভব ঠান্ডা এখনো। গাছের পাতাতে এখনো ফুল বা পাতা দেখা নেই। তো বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার সাথে সাথে ব্রেকফাস্টটা সেরে নিলাম আর রান্না চাপিয়ে দিলাম। ও একটুখানি সবজি কেটে রেখেছিলাম সকালবেলায়, সেটা দিয়ে একটু ফ্রাইড রাইস আর চিকেন এয়ার ফ্রায়ারে ফ্রাই হতে বসিয়ে দিয়েছি। সেটা দিয়ে চিলি চিকেন মতো বানাবো। একটা নতুন অভ্যাস আমার জীবনের সাথে যুক্ত হলো, আর এই অভ্যাস নিয়ে আমাকে আরো কিছু বছর চলতে হবে। তো চলুন, আমার রান্না সমস্ত হয়ে গেছে। 11:30টায় ছুটি হবে ঠিকই ছিল, কিন্তু ওর স্কুল থেকে ফোন করেছিল আজকে নাকি ওদের স্কুলে ফেব্রুয়ারিতে যারা জন্ম নিয়েছে তাদের বার্থডে সেলিব্রেশন হবে। তো সেই জন্য আমাদের 11টার মধ্যে স্কুলে যেতে বলেছিল। সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে আমরা দুজনে আবার বেরিয়ে পড়লাম। বাইরেটা দেখুন কি অসম্ভব সুন্দর লাগছে। কদিন ধরে এখানে বৃষ্টি চলছিল, ঠান্ডা অবশ্য কমেনি, কিন্তু মেঘটা কেটে গিয়ে আকাশ পুরো পরিষ্কার হয়ে গেছে। এখন বড় মেয়ের স্কুল ক্রস করছি, আর মাত্র 1 মিনিটের মতো সময় লাগবে ছোট মেয়ের স্কুলে পৌঁছাতে। চলে এসেছি আমরা স্কুলের ভেতরে। আমাদেরই মনে হয় একটু লেট হয়ে গেল, বাকি প্যারেন্টসরা অলরেডি চলে এসেছে। এই স্কুলের সাথেই লাগোয়া একটা চার্চ আছে। এটি যেহেতু একটা খ্রিস্টান স্কুল, সেজন্য স্কুলের ভেতরে চার্চ আছে যেখানে বাচ্চাদের নিয়ে গিয়ে প্রার্থনা করানো হয়। তো এখন ঘড়িতে প্রায় 11:30 মতো বাজে। সেলিব্রেশন প্রায় শেষ হতে চলেছে। এখন একটু রাইম সেশন চলছে আর কিছু প্রার্থনা করানো হবে, আর একটু বারেই বাচ্চাদের ছেড়ে দেওয়া হবে। তো চলুন, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। চলে আসবো আরেকটা সম্পূর্ণ নতুন ব্লগ নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। সকলকে বাই আর টাটা।